আসুন আজ একটা দারুণ কাজের ইংরেজি শব্দ শেখা যাক। একটা প্রশ্ন দিয়ে শুরু করি। আচ্ছা, সব রোগের জন্য একটাই ওষুধ, এটা কি সম্ভব? এই শব্দটা বোঝার জন্য চলুন এক রাজার গল্প শুনি। রাজা খুব চিন্তায় ছিলেন। রাজার রাজ্যের লোকেরা নানা রকম অসুখ বিসুখে আর সমস্যায় কষ্ট পাচ্ছিল। রাজা চাইতেন যদি এমন কোনো জাদুকরী সমাধান থাকত যা দিয়ে সবকিছু ঠিক করে ফেলা যায়। এই যে একটা জাদুকরী সমাধান বা সব রোগের ওষুধের ধারণা, ইংরেজিতে একেই বলে প্যানাসিয়া। তাহলে পেনাসিয়া মানে হলো এমন একটা সমাধান যা সব সমস্যার নিমিষে সমাধান করে দেবে। কিন্তু এই শব্দটা কিন্তু শুধু গল্পের জন্য না, বাস্তব জীবনেও এর অনেক ব্যবহার আছে। যেমন ধরুন ব্যবসা বাণিজ্য, রাজনীতি বা বিজ্ঞানের আলোচনায় এই শব্দটা প্রায় শোনা যায়। ব্যবসার জগতের একটা উদাহরণ দেখি। এখানে সিইও বলছেন, নতুন সফটওয়্যারটাকে প্যানাসিয়া ভাবাটা ঠিক হবে না। এর মানে হলো সফটওয়্যারটা বেশ কাজের, কিন্তু এটা সব সমস্যার সমাধান করে দেবে না। এবার রাজনীতির একটা উদাহরণ। একজন নেতা দেশের অর্থনীতি ঠিক করার জন্য একটা প্যানাসিয়ার কথা বলছেন, কিন্তু সবাই এটা সন্দেহ করছিল, কারণ এত বড় একটা সমস্যা কি আর একটা সমাধানে ঠিক হয়? আর শেষ উদাহরণটা বিজ্ঞান থেকে। একজন বিজ্ঞানী একটা নতুন চিকিৎসা নিয়ে কথা বলছেন। তিনি বলছেন চিকিৎসাটা ভালো, আশা জাগাচ্ছে, কিন্তু এটা সব রোগের জন্য প্যানেসিয়া নয়। তাহলে প্যানেসিয়া শব্দটা ব্যবহারের আসল ব্যাপারটা কি? একদিকে আছে প্যানেসিয়ার আশা, মানে একটা সহজ নিখুঁত সমাধান, আর অন্যদিকে আছে বাস্তবতা। আসলে কোনো নিখুঁত সমাধান যে বাস্তবসম্মত না, সেটাই বোঝাতে প্রায়ই প্যানাসিয়া শব্দটা ব্যবহার করা হয়। চমৎকার! তাহলে চলুন যা যা শিখলাম একবারে দেখে নিই। প্যানেসিয়া মানে সব রোগের ওষুধ বা নিখুঁত সমাধান। প্রায়ই এটা বোঝায় যে সমাধানটা হয়তো একটু বেশি সহজ শোনাচ্ছে। শেষ করার আগে একটা প্রশ্ন। আচ্ছা, সম্প্রতি এমন কোনো নিখুঁত সমাধানের কথা কি কোথাও শুনেছেন?